আচ্ছা, ওবায়দুল কাদের, জাহাঙ্গীর কবির নানক, বাহাউদ্দিন নাসিম এরা দেশ থেকে পালিয়ে যায় কিভাবে? এদেরকে কেউ চেনে না? বলেন, এদেরকে কেউ চেনে না? এরা যদি এয়ারপোর্ট দিয়ে দেশ পাড়ি জমায়, এয়ারপোর্টে কোন ব্যক্তি তাদেরকে চেনে না? বলেন, এদেরকে এমন কোনো ব্যক্তি আছে যারা চেনে না? অ্যাটলিস্ট ওবায়দুল কাদেরকে, জাহাঙ্গীর কবির নানককে এদেরকে চেনে না এমন কোনো ব্যক্তি আছে? আপনি দেখাইতে পারবেন একজন সিঙ্গেল পার্সন বাংলাদেশে একটা 10 বছরের বাচ্চাকেও জিজ্ঞাসা করে নাম ধরে বলে দিতে পারবে কাওয়া? 1971-এ যারা যুদ্ধ করছিল দেশের জন্য, তারা দেশকে ভালোবেসে যুদ্ধ করছিল, কিন্তু যে উদ্দেশ্যে তারা যুদ্ধ করছিল সেই উদ্দেশ্য আসলে আমরা পূরণ করতে পারি নাই। বিভিন্ন সময় আমরা জনগণের স্বাধীনতা হরণের চেষ্টাই করছি। 53 বছর দেশ স্বাধীন হয়েছে, তার মাঝে এরশাদের সময় 8 বছর আমরা জনগণের স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিচ্ছি। 11-এর সরকার 2 বছর, আবার এই হাসিনা করলো আপনার 15 বছর, 15.5 বছর, ধরেন 16 বছর, হিসাব করেন। 25-26 বছর আমরা জনগণের স্বাধীনতা হরণের চেষ্টাই করছি। আমরা আসলে প্রকৃত স্বাধীনতা দিতে পারিনি। ওই দিক দেওয়ার জাতির আব্বা ছিল 3 বছর, ঠিক না? তাহলে আমরা দেশ স্বাধীন করছি, মানে যে কয় বছর হয়েছে তার থেকে অর্ধেকের বেশি সময় আমরা বাংলাদেশের জনগণের স্বাধীনতা হরণের চেষ্টাই করছি, ঠিক না? এই যে আমার যে ভাইয়েরা, এই যে আপনার 2024-এ যুদ্ধ করে দেশটা স্বাধীন করলো, নতুন করে আবার দেশ স্বাধীন করলো, এক স্বৈরাচারের কাছ থেকে বাংলাদেশকে উদ্ধার করলো, এরা যে উদ্দেশ্যে দেশ স্বাধীন করছে সেই উদ্দেশ্য কি পূরণ হইতেছে? সেই উদ্দেশ্য যদি পূরণ হয়, তাহলে এদের মতো খুনিরা কিভাবে দেশ ছেড়ে পালায়? এই প্রশ্নের উত্তর কি আপনার কাছে আছে? কিসের বালের স্বাধীনতা বলেন? কিসের স্বাধীনতা? আপনি যদি এই প্রশ্নের উত্তর না দিতে পারেন, দেশটা আসলে চালাইতেছে কে? দেশটা চালাচ্ছে কে আপনি বলেন তো? দেশটা কি আপনার ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার চালাইতেছে, না সেনা প্রধান চালাইতেছে? একদম ক্লিয়ার করেন আমাদেরকে, সকলের সামনে সে ক্লিয়ার করেন। আমরা জানি যে 5 তারিখের পর থেকে সেনাবাহিনীর অবস্থান সবখানে, আইন শৃঙ্খলা বাহিনী সবকিছু তারাই কন্ট্রোল করতেছে মোটামুটি সব জায়গাতে, এবং তারা অনেকে কিন্তু গ্রেপ্তারও করছে, এটা আমরা সবাই জানি। তাহলে এই তারা থাকা অবস্থায় এই মানুষগুলা দেশ ত্যাগ করার পাইতেছে কিভাবে, সুযোগ পাচ্ছে কিভাবে? দেশটা কি সুদানের মতো চলতেছে নাকি? সুদানের স্টোরি পড়বেন, সুদানে কিন্তু এরকম একটা বিপ্লব ঘটছিল, তারপরে কিন্তু ওই যে স্বৈরাচার ছিল তার নেতাকর্মীগুলা কিন্তু দেশ ত্যাগ করতে সাহায্য করছিল সেনাবাহিনীর এক কর্মকর্তাই। তো আমাদের যে কর্মকর্তা আছে সেনাবাহিনী, সে কি সাহায্য করতেছে নাকি এদেরকে দেশ ত্যাগ করতে? এই প্রশ্ন থেকেই যায়, যেহেতু সবকিছু তারা কন্ট্রোল করছে, তাহলে এরা দেশ থেকে কিভাবে পালায়? এই প্রশ্নটাকে আমরা রাখতে পারি না? অবশ্যই রাখতে পারি। এদের মতো খুনি, যে ওবায়দুল কাদেরের জন্য এই ঝামেলাটা হয়েছে, আমি মনে করি সব থেকে বড় উস্কানি দিচ্ছে ওবায়দুল কাদের। সেই ওবায়দুল কাদের কিভাবে দেশ ছেড়ে পালায়? 5 তারিখের আগে দেশ ত্যাগ করলে একটা কথা ছিল, 5 তারিখের পরে দেশ ত্যাগ করছে। কিছুদিন আগে নিউজ দেখলাম জাহাঙ্গীর কবির নানক বর্ডারে ঘুরতেছে, কিন্তু প্রথম আলো নিউজ দেখলাম যে তারা দেশ ত্যাগ করছে অলরেডি। এটাকে বলে স্বাধীনতা? না, আমরা স্বাধীন না। এই যে মানুষগুলাকে আমরা বিচারের আওতায় না এনে দেশ ত্যাগ করতে সাহায্য করতেছি, এই লোকগুলো আবার সুযোগ পেলে চেষ্টা করবে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করার। অলরেডি করতেছে, বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করবে, বাংলাদেশে আসবে, আবার বাংলাদেশের মানুষের আবার স্বাধীনতা হরণের চেষ্টা করবে। তাহলে আমার যে ভাইরা, এই যে আমার যে ভাইয়েরা যে করলো, এই যে এত কষ্ট করলো, জীবন দিল, তারপর পঙ্গুত্ব বরণ করছে, কেউ অন্ধ হয়ে গেছে, এই মানুষগুলোর কি হলো? এরা কি জন্য দেশ স্বাধীন করলো বলেন? এই জাতি যদি বারবার এরকম ধোঁকা খায়, ইন ফিউচারে যদি এই জাতির কখনো যুদ্ধ করার প্রয়োজন হয়, ইয়াং জেনারেশন কি আসবে? আপনার কি মনে হয় আসবে? না। অ্যাটলিস্ট আমি তো আসবো না, কারণ জীবনটা কার জন্য দিব? আমরা তো বারবার সেই পথে হাঁটি, বলেন, বারবার তো আমরা সেই পথে হাঁটি। একবার স্বাধীনতা অর্জন করার পরেই আমরা আবার পরাধীন হওয়ার পথে হাঁটি। স্বাধীনতা অর্জনের থেকে রক্ষা করা কঠিন। আমরা কি রক্ষা করতে পারতেছি? আজকে সেনাবাহিনীকে এত দেশপ্রেমিক বলতেছি, সেনাবাহিনীর কাছ থাকা অবস্থায় কিভাবে এরা দেশ ত্যাগ করতেছে? বলেন, কিভাবে দেশ ত্যাগ করতেছে? এই প্রশ্নটা কি আপনার কাছে? এই প্রশ্ন উত্তর আছে? যাই হোক, অনেক কথাই বলতে চাই কিন্তু বলতে পারি না। হয়তো এইভাবে আর বেশি দিন থাকবো না, মন যা যাবে তাই বলে দেব। কে কি মনে করবে, কি ভাববে, ডোন্ট কেয়ার। যখন আবার কথা বলা শুরু করব না, যাই হোক, আপনারা তো জানেনই, আমাদেরকে অ্যাটলিস্ট একটা কথা বলি, আমরা যারা জনগণকে বিভিন্ন সত্য তথ্যগুলো দেওয়ার জন্য কাজ করছি, এদেরকে কখনো রাগাবেন না। এরা যেসব কাজ সহ্য করে না, এই কাজগুলো করবেন না।
তাহলে শান্তিতে দেশ চালাইতে পারবেন না। সেটা শেখ হাসিনা হারে হারে টের পাইছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।